জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শর্তিলা একাদশী ব্রত 2026 সালে কবে পালন করবেন, পালন সহ তার পূর্ণাঙ্গ সময়সূচি, কেন এই একাদশীর নাম শর্তিলা একাদশী, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, সেই সঙ্গে থাকছে এই একাদশীর দিন কিভাবে তিল ব্যবহার করতে হয় এবং একাদশী পালনের সঠিক নিয়মাবলী। এছাড়াও থাকছে এই একাদশীর দিন যেহেতু পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পড়েছে, তাই এই দিন পিঠে পুলি খাওয়া যাবে কি একবারে যাবে না, এই সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, 2026 সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এবং শ্রী শর্তিলা একাদশী ব্রত একই দিনে পালিত হবে। এটি ইংরেজির 14 জানুয়ারি, বাংলার 1432 বঙ্গাব্দে 29শে পৌষ বুধবার পালিত হবে। এই একাদশীর তিথি জগৎ পালনকর্তা শ্রী ভগবান হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যেই সমর্পণ করা হয়। এই একাদশীতে 6টি ভিন্ন ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয়ে থাকে, তাই এই একাদশীর নাম শর্তিলা একাদশী। শর্ট কথাটির অর্থ হচ্ছে 6 এবং তিলা কথাটির অর্থ হচ্ছে তিল, তিলকে বোঝানো হয়েছে এখানে। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব কিভাবে এই 6টি উপায়ে তিল ব্যবহার করবেন। প্রথমত, তিল মেশানো জলে স্নান করুন একাদশীর দিন। স্নানের জলে তিল মিশিয়ে স্নান করুন। ঘুম থেকে খুব সকাল সকালে উঠে পড়ুন এবং যদি সম্ভব হয় আপনার আশেপাশে কোনো পবিত্র নদীতে বা গঙ্গাতে আপনি স্নান করবেন অল্প সামান্য কিছুটা কালো তিল মিশিয়ে। যদি সেটি সম্ভব না হয় অবশ্যই স্নানের জলে কিছুটা গঙ্গা জল এবং কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। দ্বিতীয়, তিল শরীরে ধারণ করুন। কিছুটা তিল পুটলি করে গলায় বা মাদুলি করতে পারেন আপনি কবজিতে। আপনার সুবিধা মতো এটি ধারণ করুন। তিলের তেল শরীরে মাখুন, এটিও অত্যন্ত উপকারী। আপনার শরীরে থাকা বিভিন্ন রকম রোগ ব্যাধি দূর হবে। নাম্বার 3 অর্থাৎ তৃতীয়, তিল থেকে তৈরি তিলের তেল দিয়ে যজ্ঞ করুন, হোম করুন এই একাদশীর দিন। গরুর ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি করুন, যজ্ঞ করুন। এর ফলে মহা পুণ্য ফল অর্জন করবেন আপনি। নাম্বার 4 চতুর্থ, তিল মিশ্রিত জল পান করুন। এই একাদশীর দিন সারা দিন তিল মিশানো জল পান করুন। এর ফলে আপনার শরীরে থাকা যে কোনো রোগ নিরোগ হবে। এছাড়া এই দিন দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল অর্পণ করুন। বন্ধুরা, এখানে কিন্তু কালো তিলের কথা বলা হয়েছে, তাই আপনারা অবশ্যই কালো তিল সংগ্রহ করে রাখবেন। এতে পিতৃদোষ খণ্ডন হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে সমৃদ্ধ, সুখ, শান্তি, ঐশ্বর্যে পরিপূর্ণ। পঞ্চম, এই দিন অর্থাৎ একাদশীর দিন এবং মকর সংক্রান্তির দিন তিল ভোজন করুন। তিলের নাড়ু বা তিলের খাজা, এছাড়াও তিলের তৈরি যে কোনো মিষ্টান্ন শ্রী ভগবান হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করার পর সেটি আপনি প্রসাদ রূপে গ্রহণ করুন এবং আপনার চারিপাশে মানুষদের মধ্যে বিতরণ করুন। এই শর্তিলা একাদশী এমন একটি একাদশী যেখানে তিল পঞ্চ রবি শস্যের অন্তর্গত হওয়া সত্ত্বেও তিল গ্রহণের শাস্ত্রীয় বিধান রয়েছে। তাই এই দিন ভগবানকে এই তিলের যে কোনো খাবার আপনি কিন্তু অর্পণ করতে পারেন এবং সেটি নিজেও গ্রহণ করতে পারেন। এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে। ষষ্ঠ, এই একাদশীর সবচেয়ে বড় নিয়মটি হলো এই একাদশীতে অবশ্যই কালো তিল কোনো দুস্থ অভাবী ব্যক্তিদের মধ্যে দান করুন এবং ভগবানকে অর্পণ করা তিলের ভোগ
সকলের মধ্যে বিতরণ করুন প্রসাদ রূপে। এর ফলে আপনার জীবনে থাকা গ্রহদোষ, বাস্তুদোষ এবং যে কোনো বিপদ, আর্থিক সংকট সেটিও কিন্তু কেটে যাবে। পূর্ণ ফল অর্জন করতে পারবেন আপনি এবং বহু জন্মের পাপ নাশ হবে। তো বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের বিশেষ একটি প্রথা বা রীতি রয়েছে। তাই এই মকর সংক্রান্তি ও একাদশীর দিন ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ুন, স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন এবং সামান্য গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করুন, যদি আপনার পক্ষে গঙ্গা যাওয়াটা সম্ভব না হয়। স্নানের পর সূর্যদেবকে তামার ঘটে ভর্তি জল এবং লাল ফুল, চন্দন, অখণ্ড আতপ চাল, অর্থাৎ বন্ধুরা আতপ চালটি যেন ভাঙা বা টুকরো না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং সূর্যের মন্ত্র জানা থাকলে অবশ্যই মন্ত্র উচ্চারণ করুন। মকর সংক্রান্তির দিন সূর্যকে অর্ঘ্যদান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী। একাদশীর দিন যারা ব্রত পালন করেন তারা একাদশীর দিন একাদশীর ব্রত সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্পটি করবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাং নিরাহার স্থিতম্মহম অপরাহ্নহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবাচ্যুত। তারপর একাদশীর দিন স্নান সেরে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন এবং আরতি করুন, ভোগ নিবেদন করুন। তারপর একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বন্ধুরা, একাদশীর দিন আপনি উপবাস রাখুন কিংবা নাই রাখুন, অন্তত একবার হলেও ব্রত কথাটি শ্রবণ করবেন। এমনটাই শাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে তার অনেকাংশেই পুণ্যফল লাভ হয়। আর অবশ্যই এই দিন মা লক্ষ্মী এবং হরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ সন্ধেবেলায় প্রজ্বলিত করুন। তো বন্ধুরা, এবার আমরা ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। তার আগে আমি শ্রী শর্তিলা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। 14ই জানুয়ারি 2026 বুধবার পালিত হবে শ্রী শর্তিলা একাদশী এবং মকর সংক্রান্তি। একাদশীর তিথি শুরু হচ্ছে বাংলার 28শে পৌষ 1432 বঙ্গাব্দ, ইংরেজি 13ই জানুয়ারি মঙ্গলবার বিকেল 4:15 থেকে এবং এই একাদশীর তিথি শেষ হচ্ছে বাংলায় 29শে পৌষ, ইংরেজি 14ই জানুয়ারি বুধবার রাত্রি 6:28 মধ্যে। বন্ধুরা, উদয় তিথি মেনে 29শে পৌষ 14ই জানুয়ারি 1432 বঙ্গাব্দে, ইংরেজি 2026 বুধবার পালিত হবে শ্রী শর্তিলা একাদশী। চলুন বন্ধুরা, এবার আমরা শুনে নেব বা শ্রবণ করব শ্রী শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমায় বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 কুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম্ভ গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্রবস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবেন। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশ্রিত তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান
এই 6 প্রকারের বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ দত্ত ও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করেছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণ বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকদের ভিক্ষাদান ও ব্রাহ্মণদের অন্নদান করেনি। এইভাবে বহু বছরও অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে, কিন্তু তাতে পরিতৃপ্তির জন্য কখনোই অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঠেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতর প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত সেটাও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। শর্তিলাব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সর্বপাপ থেকে মুক্ত হয়। শ্রী শর্তিলা একাদশীর ব্রত সমাপ্ত হল। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব পারণের পূর্ণাঙ্গ সময়সূচি ও নিয়ম। একাদশীর ব্রত পালন করার পরদিন পারণের দেওয়া সময়ের মধ্যে কিন্তু শ্রী ভগবান হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীকে পঞ্চরবি শস্য নিবেদন করুন এবং ভক্তি ভরে পারণ মন্ত্রটি উচ্চারণ করুন। পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তো বন্ধুরা, এই উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে পারণটি সম্পন্ন করতে হবে। তো এবারে অনেকেই মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু এটি পৌষ বা মকর সংক্রান্তির দিন পড়েছে এই শ্রী শর্তিলা একাদশী, তাই পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি খাওয়ার দিন। এই দিন শ্রী শর্তিলা একাদশী হওয়ায় পঞ্চরবি শস্যের অন্তর্গত তিল খাওয়া শাস্ত্রে বিধান থাকলেও চাল, ডাল এগুলি কিন্তু খাওয়ার কোনো অনুমতি নেই। তাই এই একাদশীর দিন যদি মকর সংক্রান্তি পড়লেও আপনি কোনো মতে পিঠে পুলি খাওয়া যাবে না। এটি একদমই ব্রত নষ্ট হতে পারে বা আপনার শ্রী শর্তিলা একাদশী ব্রত ভঙ্গ হতে পারে। এছাড়াও একাদশীর কোনো আমিষ এবং তামসিক খাবার কিন্তু একেবারেই বর্জনীয়। এদিন যতটা পারবেন শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন, বিষ্ণুর নাম সংকীর্তন করবেন, জপ করবেন এবং গুণগান করবেন। তো বন্ধুরা, এই একাদশীর পারণের সময় থাকছে 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 7:15 থেকে সকাল 9:21 মধ্যে আপনাকে পারণ ক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।